হ্যাঁ সেই মালিকের কুত্তা না হেরে যায় তোমার মাথা খারাপ হয়েছে একটা সর্দা থাকবে গেলে বাবা মর্দা কুত্তা ছিল ক্ষিপ্ত হইয়া ময়নাল পাগলাকে কামড় দিয়েছে সেই আমার কুত্তা তো কামড় দেয় না কেউ যদি মারে হেরে না আপনার কুত্তায় কামড় দেয় না ময়নাল পাগলাকে কুত্তা অর্ডার 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 বিজ্ঞ আদালতের সবাইকে বলছি আপনারা চুপ থাকেন উকিল সাহেব আপনি বাদীর পক্ষ থেকে কিছু বলেন টিম রোজ আমি করে দিচ্ছে প্রতিদিন সকাল কইরা তুই না কইরা আজের টিম চিন্তা কইরা কিনা খাও এই বেটি একবার ভুল করছে তুমি হাসের দিন ঢিলাইছা বলি ওই তোমার এই কুত্তা অর্ডার 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 কাটবেন না আঙ্গবাড়ি খোলা মালা তুমি থাকো না তুমি যা থাকো কবে থাকো বাচ্চে তুই এ বাচ্চা থাকো তুমি থাকস কিন নিগা ও বাচ্চা থাকস কিন নিগা চলা যা চলা তুই ওখানে থাকো দাগু বাচ্চা হারলি না একটা চোয়ার মান মুঝে রে তুই আমার কামড় দিছে না বাতাসে কথা তো আমরা দুই মাইসের কামড়ে আমার বাড়িতে মাইরা মাইরা চলো ওই যে শালা রাইস পাইছি আমার ঠিক আছে হ্যাঁ স্যার জি স্যার আচ্ছা রাখি স্যার স্যার তো কইতেছেন বুঝতেছি স্যার এই যে কবিতার বাড়ি কুত্তায় আমারে কামড় দিলে এই মামলাটা যে আপনি আমার কোর্টে তুলতেছেন না আমার খুব খারাপ লাগতেছে আই বেটা কোড়ে তুলতেছিস না তুই জানোস হ্যাঁ আজকে তোর এই কেস নিয়ে কুত্তার কামড় নিয়ে কেস নিয়ে এই কবিতার কুত্তা যে তোমার কামড়াইছে এই কেস নিয়ে না আরে বিরাট নড়াচড়া করতেছে তুমি কি বলবো সামনে হারে একটা কামড় দিয়ে আমি তাইলে তো সত্যতা এত জ্বালা হচ্ছে কেন আরে একটা কামড় দিলে কি কামাবো দুনিয়ার কুত্তা মানুষের সামনে এই পড়বো হেডি রে কই কামড় দিমু আমি সকাল থেকে কুত্তার পাশে রেখে গেছি গে কথা কই আমি কথা কই না শুনো ওই কি আমি কি আমার সামনে বেশি কথা কইলে একটা সর্দা থাকবে হিসাব করে কথা বলা তোমার এই কেস নিয়ে যেভাবে নড়াচড়া করতে জানো বড় সারের লগে আমি যেভাবে তর্ক কি করি স্যার চেক করতেছি স্যার হলেন এই যে কবিতার বাড়ি কুত্তা জামারে কামড় দিল এই মামলাটা আমার কোর্টে তোলেন না গেছ এই বেকুব তোমার কেস নিয়ে যেভাবে নড়াচড়া করতেছি আমি বড় স্যারের কাছে কইছি আজকে আবার বড় স্যারের কাছে গেছি বুঝাও তোমার একটা ব্যবস্থা করবোই আমি যাবো করে তুমি কোন টেনশন করবা না আমি একটা কথা কই এত কোড়ে মোড়ে না তুলে এত জোর ঝামেলা না করে আপনি এক কাম করেন কেরাম আপনারে কেরা কামড় দিছে কুত্তা না হ্যাঁ সেই মালিকের কুত্তা না হেরে যায় তোমার মাথা খারাপ হয়েছে একটা সর্দা থাকবে গেলে বাবা তাও যদি না করেন আরেকটা বুদ্ধি আছে ভালো হ্যাঁ, মনে করেন মানুষের তো বাচ্চা বেড়ে থাকে আপনার কদিন পর কুত্তা সব বেড়ে থাকবো আপনি নাম করা হারবেন ভালো তাহলে হেসুম আমার বাচ্চা কুত্তা যদি দুধ খাবার চাই আমি কিভাবে দুধ দেবো আপনি তো খুলেবেন না আমি মেরে যাই ভালো তুমি যাও হ্যাঁ স্যার এই যে এই দেখেন আপনি যে শোনো কি এই নামটা যদি থাকে আমার এই মামলা মনে করেন যে আপনি জিতলে আরো টাকা পয়সা দেবো আরে তুমি কোনো টেনশন করবে না যাও তোমার বাচ্চা বেড়ে থেকে বাইরে করে ফেলে বলে যাবো পুনাহানে যাবো আজকে যদি মামলা আমার একটা ফিনিশিং না হয় পুনাহানে যাবো না এই যে বইলাম তোমার জজের কাছে নিয়ে যাবো স্যারের কাছে নিয়ে গেছি ও সে আঙ্গুকেল ডারে টুকুর দিলে কইলাম যে কুত্তা কামড় দিছে তুমি বদলা মানুষের কামড় দিয়ে দাও তাহলে তো সত্যি হয়ে যায় কোনো পেঁয়াজ গাছ বুঝি না এক কুত্তা আরেক কুত্তারে কামড়াইছে এলে আমার কুত্তা আবার দৌড়াইছে যত সব মাননীয় বক্তা সাহেব বাইরে আসেন আমার কুত্তা পাইছে আমরা তো বেকুব আপনার কুত্তা বাবু কিবা কইরা আপনি এই কানবেন না আপনি কেন দা আমার এই কেসে হারাবেন আমি একটা উকিল আমার কোন মান সম্মান আছে বুঝছেন শুনে উকিল আমার বিরুদ্ধে দাঁড়াইছে আপনারা দুটা প্রশ্ন করি আপনি কান্দা বন্ধ করবেন কি আপনি আমারে কি প্রশ্ন করবেন আমার এত লাজুস লুজুস কুত্তারা হেডা কোনে গেল কিছুই পাইতাছি না
তাহলে আমার এই মামলা বাদ দে, আমি কুত্তা খুঁজে নিয়ে আহি। আপনারা তো হেলে গিয়ে মামলা করলাম যে আমার কুত্তাটা বাইর করে দেন, আপনারা কি করতেছেন? ওরে নাম ওরে মানে মক্কেল সাহেব, আমি একটা কথা কই। আচ্ছা আপনার কুত্তা ময়নাল পাগলারে যে কামড় দিল, এই কুত্তাটা কি সকালে আপনার ব্যক্তি থেকে খাইয়া গেছিল না এই কুত্তাটা না খাইয়া গেছিল? এটা আপনি সত্যি কথা বলবেন আমার কাছে। সকালবেলা আমি 2টা হাঁসের ডিম সিদ্ধ করে দিছি, কুত্তার দিকে? খাইয়া নিয়ে গেছে। কুত্তার নিগা আপনি একটা না মাননীয় মক্কেল সাহেব ব্যাককেলি একটা কাম করছেন, আপনি কুত্তারে 2টা হাঁসের ডিম খাওয়াছেন। হাঁসের ডিমের একটা পাওয়ার আছে, সেই কারণে সে ক্ষিপ্ত হয়ে মানুষটা কামড়াইছে। মাননীয় মক্কেল মানুষে কামড়াইছে তা ঠিক আছে, তাই কি আমার কুত্তা উড়া হয়ে যাবে গা? দাঁড়া। আমার কুত্তা যারে কামড় দিছে হে মাইরা দেন গা, কোনে ফালায়া দিছে। আরে মারে না, আমরা চুপ থাকেন, আমরা কুত্তা বাইরাবো, সব কিছুই বাইরাবো। আমি 364 দ্বারা বইটা বিশ্রিয়ান হই। 364 দ্বারায় কুত্তার মামলা। কুত্তার মামলা যদি আমরা কুড়ে জিততে পারি, যে বাদিকে কামড় দিছে ওই বাদিকে 14 শিখের ভিতরে 12 বছর জেলখানায় থাকবে। আমি থাকছে সময় নিশ্চিত। আমার টেহা আমার নাই, আপনার একটা কথা কই। শুনেন, টেহা লাগলে আরো নেই। আমার ডিম গুনা করে পয়সা গেল গা, আমার কুত্তাটা নাই। আমি প্রতিদিন সকালবেলা 2টা করে ডিম সিদ্ধ করে কুত্তারে খাওয়াই। আচ্ছা ওই ডিম আমরা কুত্তারে না খাওয়া যে পর্যন্ত কেস লড়াচড়া করবো, ওই ডিম হিন্দু করে আপনি আমারে খাওয়াবেন। কি কইলেন? আমনে তো আমি ডিম সিদ্ধ করে খাওয়া মুখে, আমনে কি কুত্তা? আপনি ধরেন কুত্তা। আমার 10 কথার এক কথা, ময়নালের বিচার আমি চাই চাই। আচ্ছা আপনি আবার করে ফ্যাট টেহা লাগলে আমনে আরো নিবেন। আপনার একটা কথা কই, আপনি জজ সাহেবের কাছে যায় এই জ্ঞানদামটা করেন না, কামটা করেন। আপনি স্ট্রং থাকবেন। আমি একটা উকিল, ওই সোনা উকিল আমার সাথে লইরা পারবেন, আপনি নিশ্চিত থাকেন। আমার একটা কলমের প্যাসে তো সোনা উকিল ধরতে পারবেন না। কুত্তারা যেদিন থেকে বাইতে নাই, এদিন আমার ঘুমও নাই। কুত্তারার উদাসীনী হয়ে গেলাম যে আমি কুত্তার কে, আপনি লাগে। কি কুত্তা নিয়ে ঘুমান? কুত্তা নিয়ে ঘুমাবো কে? কুত্তাই আমারে পাহারা দেয়, আমাকে বাইতে চুরাইছাল। হে কুত্তাই আমারে জাগনা করে দিছে, আপনি কি মনে করেন? আচ্ছা আপনি তো দৌড়তে হারা হয় না, আজকে কুটবো, আপনি রেডিও কুটে আসেন, এইটার আজকে বিহিত করবো। আমি ওর 14 শিখের ভাত খাওয়াবো, বুঝছেন কি? আমার নাম রাজু উকিল। আচ্ছা ঠিক আছে যাই। আইসেন দিলে মক্কেল। আর রাস্তা দিয়া যেতে আর এনি টাইম পিছায়া দেখেন কুত্তাটা পাই কিনা। হ্যাঁ একবারে নৌসার টুপি মাথা দিয়ে যে আমি কুত্তা দেয়া হলে আমি কুত্তারেস করে বিয়া করবো নি, তাই না? দূর হ। আজ আমরা একটা সুযোগ আছে। আপনি তো ভাই দাবি করতেছেন, আপনারা টেহানিয়া কতদিন ঘুরাইতেছেন আমারে? আমার কুত্তা বাইতে আহে নাকে? কি ভাই দাবি শুরু করছেন? 365 দ্বারাই জানানো যাইতেছে যে কুত্তা বাবি মামলায় সোনা মিয়ার সাথে আমার লড়তে হবে। কুত্তা মামলায় হচ্ছে বাদী বিদাদি। বাদী হচ্ছেন ময়নাল পাগলা, বিবাদী হচ্ছেন কবিতা খাতুন। তার একটা মর্দা কুত্তা ছিল, মর্দা নামে ছিল, মাইগানা মদ্দা। মর্দা কুত্তা ছিল, ক্ষিপ্ত হইয়া ময়নাল পাগলাকে কামড় দিয়েছে। সেই আমার কুত্তায় তো কামড় দেয় না, কেউ যদি মারে হেরে না, কামড় দেয়। আপনার কুত্তায় কামড় দেয় না, ময়নাল পাগলার কি শক্তি দিতে না আপনার কুত্তায়? শক্তি বিধিবাকে এই যে শুনেন, পশু যদি পালেন, পশুরা পাললে পরে আমনের কথাই শুনবো। আর যদি আমনে ধরেন পালছেন, আমার এনে আইলো যদি বাড়ি দিয়ে তাহলে আমারে কামড় দিব না, আমারে কি চুমা দিব? আপনারা সময় দেওয়া উচিত। হাজির মহিলা কোনো কারণ আমি আগে জানলে আপনার কেস নিয়ে লড়তাম না, বুঝছেন? আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই কুত্তা কামড় দেওয়ার কেস আমার দিন রাত 24 ঘন্টা বই বই রাখতে আমার এই ব্যাগ কিছু সমাধান করতে হইতেছে। আচ্ছা যাই, আমি আইতাছি। আপনি কুড়াইয়া পড়েন, 10 সাপ বইয়ে পড়বো, সময় মতো যদি হাজিরা না দিতে পারেন আপনি কেটে কিন্তু ফাইসাও যাইতে পারেন, বুঝছেন? এ আমি ফাঁসবো কে? আপনার যেহেতু কুত্তা মোরদা কুত্তা, দেখা দিতেছি আমনেরে আমি ফাঁসার লেগে মাগনা কথা কই না। শুনে যদি ম্যাগা কুত্তা হইতো তাহলে আমরা একটা অনেক মামলা ধরাই দিতে পারতাম যে কুত্তাটা আমাকে অসতী হয়েছে। যেহেতু মর্দা কুত্তা, সেই সম্পর্কে ময়নাল পাগলাই অসতী হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ঢালতে আছি, কুত্তা পামু কিনা কেনা জানে। যাই আমি রেডি হয়ে যাই। তারপরে ডালো আরে কি হচ্ছে তোমার? হ্যাঁ ঘর বুঝাইবো আমার, ঘর বুঝাইবো। আরে আরে তুমি সারা রাত বই পড়ছো তো, কি হইছে তোমার কও? বই বলি নাই রে বউ, আইনের বই আমি পাইতাছি না, একটা বই আমি তালাশ করে পাইতাছি না। ঘর ভর্তি আইনের বই, তোমার তুমি কোন বই খুঁজো? আমি এই কেসে কিভাবে লড়মু কব, তুই কিভাবে লড়মু? হাই রে হাই আমি বাঁচবো না রে, আমি ওই কেসে রায় কিভাবে দিমু? এনে বাহতো তুমি কি হইছে? আচ্ছা কি এর রাই দিবা, কি হইছে আমার কত? ঘরে থেকে কুত্তায় কামড় দুই না বই আসিল, ওটা রায়ের কেস বই আসিল, এই বইটা আমি পাই না, আমি থেকে বই আনছি। ইয়োর অনার, আমার এই কেসের মাধ্যমে মনে যায় আমি যে কুত্তার কেসটা আপনার কাছে দিছি স্যার, এই কেস যদি আসছে মনে করেন আমি যদি করে না যান, এই আসামে মনে হয় আমার কুত্তা নাই খাবলাই পারবো। এটা স্বামী কথা করা
আমার কাছে দেব বই না না। আপনার কাছে একটা এমন আবেদন জানেন তোমার আপনার কারণে যে নিয়ে আপনার কারণে যদি এই কুত্তায় কামড়ে রোগী যদি মারা যায় সম্পূর্ণ দায়িত্ব আপনার দায়িত্ব আপনার জন্য। একটা কথা বলি, এই কুত্তার এই মামলার জন্য কিন্তু তোমার স্যারের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা কি চাও যে তোমার স্যার মরুক? এটা কাম করো স্যার কি মাথা পাড়িয়ে দিতেছেন কিসের নিকে সে তো দুর্বল হয়ে গেছে, কালকে রাতে যে এই বই খুঁজতেছে। আইনের বইটা পাইতাছি না আর কামড়ের আইনের বইটা আমি পাইতাছি না মাননীয় দর্শক কুত্তায় এবারে না কুত্তায় কামড় দিই না যে আইন আছে ওইটা বই পাইতেছেন না মাননীয় দর্শক আপনার কাছে খুব বিনোদন আমার বিবাদী জানি আপনার সামনে না আসে এই বেটাটা ক্রিমিনাল তোমার আবেদন গ্র্যান্ডেড করা হলো ঠিক আছে ম্যাডাম ওই শালা টোকাইব তুই টোকাই গিরি করে তুই আমার লাগে উকিল গিরি করবেন কি স্যার টোকাই কথাবার্তা না বলবেন মাননীয় মক্কেল সাবধানে কথা বলবেন মক্কেল সাহেব। আমার মক্কেলের কুকুর যে কামড় দিছে এর কি প্রমাণ আছে আরে বলতে হবে আপনি করে ফেলেন পড়ে আছে 100% প্রমাণ আছে এই যে মাননীয় মাননীয় জজ সাহেব, এই যে মাননীয় জজ সাহেব ওরে যে কুত্তাটা কামড় দিছে ওই কুত্তাটার পশম মনে করেন যে রেখে দিছি, এই যে রেখে দেওয়া হয়েছে এটা করে তুলো লাগবে না আমার সামনে মাননীয় দেখে না। দর্শক, নো 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 নেভার এটা আমি অ্যাকসেপ্ট করলাম না কারণ আমার মক্কেলের যে কুকুর ছিল সেই কুকুরের লোম কখনো সাদা ছিল না ছিল আরে না হলাম না রুহালের গুষ্টি মারি কিসের কুত্তার রং সাদা ছিল রং সাদা ছিল না লাল ছিল ওই কুত্তার রং কুটে প্রমাণ হবে কুটে চলেন আপনি কুটে চলেন হ্যাঁ করে যাও। চলেন স্যার করেছেন এই, আমি করে তুমি তুমি তাড়াতাড়ি বেরো। তোমার লাগি এখন আমি পাগল হয়ে যাবো। আপনি তুমি দেখো ভাবি আমি আমার আরে, দাঁড়ান। আপনি মানেন কেন? এই চলো এই, তুমি কি দেখছো? স্যার। তোমার উকিল আমার কাছে নিয়ে যেতেছে। স্যার আমি তুমি আসামিটা সরাই রাখো আমার কামড় দিলে আমার বাচ্চা বেড়ে থাকবো স্যার আপনি শুনেন এই আসামিটার বাচ্চা মনে করেন যে আরে একটা দিন টাইম আছে কালকের দিন পর থেকে মানুষ খাওয়া শুরু করবো বাচ্চা বান্ধব বিপদ ধরছে কিছু কিছু শুরু হয়ে গেছে গা। চলো আচ্ছা, এই তুমি ঘরের দরজা দিয়ে থাকো আনসার। ঘরের দরজা দিয়ে থাকো কুত্তায় কোন কামড় দিব আচ্ছা, কুকুরটা কুলি দেব। হায় হায়। আমি কেতাছি কিন্তু হ্যাঁ, গেতাছো যাও। এমন লোকের কাজই করো তুমি, এমন উকিলের কাজই করো যে তার ময়নালে কুকুরে কামড় দিছে ওই কেস এখন লড়তাছে আল্লাহ জানে তোমাকে না জানি আবার ময়নালে কামড় মারে। এই জন্য কোনো কথা বোর কাছে কোবান নাই বোর কাছে রাইতে কইছি এখন বাইরে যাবার নিছি বউ এই কথা তুইলা ধরছে এই যে শুনো, আমি অত কথা বুঝি না, তোমার আজকে করে যাওয়ার দরকার নাই। হ্যাঁ করে যাওয়ার দরকার নাই। কে কে কি যদি ময়নাল তোমারে কামড় দেয় তাহলে তো তোমার পেটে বাচ্চা ঢুকবে। আরে না ময়লার থাকবো তো কাঠ গড়ায় বুঝো না কে আমরা তো থাকবো হলো জফের বুঝি তারপর কুকুরের কোনো ই নাই, ও তো কুকুরের কামড় খাইছে। ও যদি ওই কাঠ গড়াতে ফাল দিয়া তোমার এই জায়গায় কামড় দেয় তখন কি করবে তুমি? আমি কি একা থাকবো নাকি আরো তো অনেক লোকজন থাকবো বুঝো না কে আচ্ছা ঠিক আছে, যাওয়ার দেখা শুনা যাও, সাবধানে থাইকো। আচ্ছা ঠিক আছে যাও। তুমি ঘরে কভারটা থাইকো দরকার পড়ে পুত্তাটা মতো খেয়ে ভাব করতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি কবার দিয়ে আচ্ছা। দেখতেছি, তুমি যাও। আমি কে তাইছি আল্লাহ তুমি মাফ করো। এই তো শয়তান কই গেছে, ওতে আমার কুত্তা মারছে। আমার কি সর্বনাশ করলো? আমরা চেষ্টা করতে উকিল সাহেব আপনার মক্কেল কান দেখেন আমার কুত্তাটা। অর্ডার 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 বিজ্ঞ আদালতের সবাইকে বলছি আপনারা চুপ থাকেন উকিল সাহেব আপনি বাদীর পক্ষ থেকে কিছু বলেন আপনাকে অনুমতি দেওয়া হলো ইয়ে রনার আমার এই আসামি আমার এই মক্কেলে মনে করেন যে এর বাড়ির কালটা দাবান ছিল এই এর কুত্তা আমার এই মক্কেলকে কামড় দেয় মনে করেন বসেন আপনাকে অনুমতি দেওয়া নেই বলেন আমার এই রুগীর মনে হয় কুত্তায় কামড় দেয় এই রুগীর গোস্ত মনে হয় কথা নিয়ে গেছে গা কেন এই কুত্তালা কেন পাশারি বাজার থেকে সরি বাজার থেকে কষাইয়ের দোকান থেকে গোস্ত কিনে এনে সেদ্ধ করে খাওয়া না ওই কারণেই তো আমার রুগীকে খাবলা মেরে ভালো মানুষ ছিল মাননীয় দর্শক আমি কি দুই চারটা কথা বলার সুযোগ পাইতে পারি আপনার বলা শেষ আমার বলা শেষ আপনি বসেন প্রয়োজন হলে আবার ডাকবো মাননীয় দর্শক আমি আসামিকে দুই চারটা কথা জিজ্ঞাসা করবো আপনি কাঠ গড়ায় দাঁড়ান এখানে বসো। কাঠ গড়ায় দাঁড়ান কাঠ গড়ায় দাঁড়ান আপনি দাঁড়ান ওইখানে দাঁড়ান বলো। ওনার খবরটা দেন খবরটা দেন বলুন এটার উপর হাত রাখেন হ্যাঁ বলুন যা বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বলিব, ইডের উপর এটার উপর হাত রাইকে হাত রাইখা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না।
আচ্ছা আমি ঈদ দিয়ে শপথ করালেন কে ঈদটা শপথ করালাম কি এটা তুমি বুঝো না হ্যাঁ? তুমি যদি সত্যি করে যদি মিছা কথা কয়ে থাকো আর যদি এই ঈদটা যদি বিল্ডিং দিয়ে থাকো তাহলে ওই বিল্ডিং এর তলে করে তুমি মারা যাবা অর্ডার অর্ডার এই বসো বিজ্ঞ বন্ধু আপনি একটু ওই পাশে যান প্লিজ আপনি একটু আমার পাশে যান আমি দুইটা চারটা কথা জিজ্ঞেস করি আপনি দাঁড়ান উকিল সাহেব আপনি ওখানে বসেন কাগজ করি কাগজ লাগবো না এই যে আপনি আমার সিগনেচার আছে আপনি দেখেন মাননীয় জজ সাথে দেখতে পারেন জিজ্ঞাসা করতে পারি দুই চারটা কথা স্যার এটা দেন তো স্যার। আচ্ছা আপনার একটা কথা বলি বলেন আপনি যখন রাস্তাতে গেলেন কুত্তাটা কি আপনার দিকে চাই কোনো চোখ টিভি ছিল না কুত্তার নাকি আপনি কোনো বেদবি করছিলেন সসম্মানের কথাটা জিজ্ঞাসা করলেন মানে কুত্তাটারে কিভাবে মানে আমার কাপড় দিয়ে এটা হটবার চাইতেছে মানে ও আঙ্গুয়ে তাকে থাকতো কুত্তাটা আপনার কাছে থাকতো হ্যাঁ হ্যাঁ থাকতো মনে করেন যে এখন আমি বেশ কিছুদিন ধরে রই না ওই কবিতা আছে না হ্যাঁ হ্যাঁ ওই কদিন ভালো মতো খিলে মনে করেন ওরা পোস্ট বানাইছে আঙ্গু আতাইছে যে আমার থাবুর মারছিলাম না এর আবার কামড় মারছে ইয়েস ইয়েস তার ছাপ আমার যে এখানে প্রশ্ন ছিল আমি পাক্য জবাব পাইছি বুঝছেন বাক্তেন আমার প্রশ্নের উত্তর আমি আগে জেনে ইয়োরানার আমার এই মক্কেল আমার এই আসামি আপনি এদিকে আছেন আমার এই আসামি কোন দুঃখে মাস আপনি শুনবেন না ইয়োরানার অবশ্যই অবশ্যই শুনবেন আমার এই মক্কেলের কাছে এই যে পুটার মতো ডান্ডা বাজানো তোমরা বেশি দিয়েছেন আপনি জিজ্ঞাসা করেন বিনা কুত্তা তেরে মনে করেন আলে ধার দিই না এই যে কুত্তা করে বাচ্চা তৈরি গেছে যা কুত্তায় আরে আপনি জিজ্ঞাসা করেন আমরা নিকে কুট বয়ে থাকবো না সময় বয়ে থাকবো আমাদের মক্কেলের কুত্তারে কিসের দিকে মারি সামনে জানেন ইয়োরানার ওই কুত্তারে এমন ভাবে শোনেন ইয়োরানার ওই কুত্তায় আমার এই মক্কেল কিসের কাপড় দিতে জানেন নাতি মশাল একটা আর ওই কুত্তায় কি কিসের জানেন এই ঘরের দুয়ার কানিতে আর দুয়ার কানিতে হেরেতে যে ঘরে পেশাব করবার নিছে ওই কারণেই ও মনে করেন একটা নাতি মেরেছি ইয়োরানার না ইনকনসিবল রুট ওভাররুল অবশ্যই না আপনি একে বলতে দেন বলেন বলেন ইয়োরানার ওই জায়গায় যদি কুত্তাটাই মুতে ওই জায়গায় কি আর আপনি ব্যবহার করতে পারবেন আমি একটা কথা বলতে পারি আপনার ওইখানে কুত্তাটা যে মুতলো আপনার মক্কেলের ওইখানে যে কুত্তাটা মুতলো আপনি কুত্তার যদি ভালো বাথরুম তার আপনার কোনো ব্যক্তি বাথরুম আছে বাথরুম তো নাই একটা আচ্ছা বাথরুম যদি না থাকে কুত্তাটা মুতবো কি আপনার মুখে যা মুতবো আমি একটা কথা বলি। আমি আপনাকে বলছি আমাকে কিছু ই দাও সুযোগ দাও হোক আপনাকে পয়েন্টে যান এই সমুদ্রে কিনবে আজকে এমন ভাবে শিক্ষা দিতে ওই যে কুত্তা মুতছিল শুনেন কুত্তা মুতছিল ডিএনএ টেস্ট পরীক্ষা আমি পুলিশ আপনাকে একটা কথা বল আপনি কি বিবাদ দিলে কোনো প্রশ্ন করতে চান এক প্রশ্ন তো করতে চাই তাহলে বলেন আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনার বাড়িতে যে কুত্তাটা পালেন এই শপথ বাক্য কুত্তাটা নাকি পাশানি বাজার থেকে ভুড়ি টুড়ি কিনে নাকি খাবার টাবার দেন খাবার দিন না আমার কুত্তায় হ্যাঁ। কোনো কাঁচা মাংস বুড়ি টুড়ি আবি যাবি কিচ্ছু খায় না শুধু হাঁসের ডিম খায় ও তার মানে ডিম রোজ আমি করে দিচ্ছে প্রতিদিন সকাল করে দুইটা করে হাঁসের ডিম সিদ্ধ করে কিনে খাওয়াই। এই বেটি একবার ভুল করছে তুমি হাঁসের ডিম ঢিলাইছা বলি ওই তোমার এই কুত্তাটা অর্ডার কাটবেন না তুমি দুধ রোজ করে খেলাম না কুত্তারা না আমার কুত্তায় দুধ অর্ডার সকল সাক্ষী বিজ্ঞ অভিজ্ঞ উকিলদের দ্বারা আপনি চুপ থাকেন আপনি কেন নেছিলেন না সাথিলেন আপনি মাননীয় জজ সাহেবের সামনে আপনি চুপ থাকেন আপনি আমার নাকি লইলে পারবেন না দেখবেন 12 জায়গায় পেঁচ দিতেছেন আপনি যাবা যেমনও আমার লাগে এই সোনা উঠিলে আপনি আপনি পারবেন না বেশি কথা কইতেছে